আসসালামু আলাইকুম। আমি সাবিনা ইয়াসমিন। আজকে আমার জীবনের আমি কিছু ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আসলে একটা মেয়ে একটা ছেলে যখন প্রাপ্ত বয়সে আসে, উপযুক্ত বয়সে আসে, তখন তাদের যৌবন জ্বালা হয় বড় জ্বালা। আর যৌবনের জ্বালার জন্য তারা কি করে না করে ধুলায় অন্ধকার। তো আমার জীবনের এমন এক ঘটনা, যৌবনের জ্বালায় চাচাতো ভাইয়ের লগে যাই পাট খেতে। কিন্তু সেখানে গিয়ে চাচার হাতে ধরা। বাবা ছেলে একসাথে মিলে আমার সাথে শারীরিক মেলামেশা করে। তো যাই হোক, এই ঘটনাটা আমি শুরু থেকে আপনাদেরকে শেষ অবধি বলবো, আর শেষ অবধি শোনার জন্য আপনাদেরও অনুরোধ রইল যে বাবা ছেলে একসাথে কিভাবে পাট খেতে আমার সাথে। আসলে অভাবে স্বভাব নষ্ট, আর মনের জ্বালা হলো বড় জ্বালা। আমাদের সংসারে অনেক অভাব অনাটন। দেখা যাচ্ছে যে ভালো মন্দ খাইতে পারতাম না, অনেক কিছু ইচ্ছা করতো, উপায় থাকতো না। বাবার কাছে চাইলে বাবা আয়না দিতে পারতো না, মার কাছে বললে বলতো সামর্থ্য নেই। নিজের স্বপ্নগুলো স্বপ্নই রয়ে যেত, কোনো কিছু করতে পারতাম না। তারপরেও কি করব, স্বপ্ন তো দেখা বারণ না, স্বপ্ন তো দেখা ভুল না। আমার চাচাতো ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না আগে পরে। তার সাথে আমার হঠাৎ করে সম্পর্ক হয়ে যায় একদিন রাস্তায়। রাস্তায় কিভাবে, আমার চাচাতো ভাই কাছে আমি 100 টাকা চাই হাওলাত হিসাবে, কারণ সেদিন আমার 100 টাকার খুব দরকার ছিল। তো যার কারণে আমি আমার চাচাতো ভাইয়ের কাছে 100 টাকা চাই। সে আমাকে 100 টাকা দেয়, দিয়ে বলে যে যদি তোমার আরও কিছু লাগে আমার কাছে শেয়ার করো, আমি দিব। আমি বললাম যে কেন দিবা? সে বলল তোরে আমার অনেক ভালো লাগে। আমি বললাম কেমন ধরনের ভালো লাগা? সে বলতেছে বুঝোস না, তোকে আমার ভালো লাগে, আমি তোরে ভালোবাসি। আমি বললাম যে ভালোবাসি বললে কি আর হয়, তুই আমার ভাই, আমি তোর বোন। সে বলে কেন, চাচাতো ভাই বোন কি বিয়ে হয় না? খালাতো ভাই বোন কি বিয়ে হয় না? আমি বললাম হয়তো। সে বলল যে তাহলে সমস্যা কি? আমি বললাম যে আমরা তো গরিব, আর তোদের ভালো অনেক কিছুই আছে। আমার যে চাচি, সে এক বাবার এক মেয়ে, তার বাবারা অনেক বড় লোক, তার কোনো কিছুর অভাব নেই। আমার চাচা হয়তো বা কিছু নাই, কিন্তু এখন অনেক কিছুই। আর আমার চাচিটা খুব অহংকারী, সে আমাদের সম্পর্ক কোনোদিনও মেনে নেবে না। তো যাই হোক, মেনে না নিলে কি হবে, মনের টান, মনের ভালোবাসা। তো আস্তে আস্তে আমি আমার চাচাতো ভাইয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ি, মানে ভালোবাসার সম্পর্কে। কখন মনের অজান্তে চাচাতো ভাইকে ভালোবেসে ফেলি নিজেও জানি না। আর ভালোবেসে যখন দুজন দুজনকে এক নজর দেখি, ওটাই শান্তি। তো সেখান থেকেই আর কি আস্তে আস্তে কাছে আসা। একদিন সে আমাকে সিনেমা দেখাতে নিয়ে যায়, সিনেমা হলে। তো সেদিনই তার সাথে আমার খুব কাছাকাছি যাওয়া। যখন সে আমাকে সিনেমা হলে সিনেমা দেখাতে নিয়ে যায়, তখন সে আমাকে জড়িয়ে ধরে, আমার ঠোঁটে লিপ কিস করে, আমার শরীরে হাত দেয়। সেদিন থেকে জানি আমি তার প্রতি আরও দুর্বল হয়ে যাই। তার ছোঁয়া পাওয়ার পর থেকে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। মনে হয় যে সে আমাকে আরও জড়িয়ে ধরে না কেন, আরও আদর করে না কেন। কিন্তু ওই যে কথাই আছে, মেয়েদের বুক ফোটে কিন্তু মুখে কথা ফোটে না। বুক ফেটে যায় কথা বলার জন্য, কিন্তু মুখে কিছু বলা যায় না। তো আমার চাচাতো ভাইকে আমি কিছু বলতে পারি না, কিন্তু ও আমার আপ ভাপে সব কিছুতে ও বুঝে যে আমি কিছু একটা চাই তার কাছে, বা কিছু একটা আমারও ইচ্ছা করতেছে। তারপরে সে আমাকে একদিন বলে যে দেখ, আমার না ভালো লাগে না, তোর জন্য খুব খারাপ লাগে। আমি বললাম যে কেন? সে বলল জানিস, তোকে যেদিন থেকে আমি কাছে নিছি, তোকে শুইছি, সেদিন থেকে রাতের ঘুম আমার হারাম হয়ে গেছে। আমি ওরে বললাম জানিস, আমারও একই অবস্থা, মন চায় কাছে পেতে, মন চায় আদর করতে। তো একদিন সে আমাকে বলে আচ্ছা ঠিক আছে, আজকে আমরা কিছুটা সময় কাটাবো। আমি বললাম কোথায়? সে আমাকে বললো আমাদের ঘরের পিছনে আসিস। তো আমাদের ঘরের পিছনে শুধু পাট ক্ষেত, আর কিছুই না। তো পাট ক্ষেতের ঘরের পিছে যাইতে যাইতে দুজনে মনে ভাব জমে, ভাব হয়। এরপরে আস্তে আস্তে আমরা পাট ক্ষেতের দিকে যাই। যাওয়ার পরে দুজন দুজনকে কাছে পেয়ে খুব ভালো লাগে। আর ওখানে দুজন দুজনকার কাছে যাই, দুজন দুজনকে ভালোবাসা দিই, মানে মনে হয় সুখের সাগরে ভাসতেছি দুজনই। তখন ভুলেই গেছিলাম যে এটা ঘর না, এটা বাহির, যে কোনো মুহূর্তে যে কেউ আসতে পারে। তো দুজন দুজনকার এত কাছে চলে গেছি যা বলার মতো না। কিন্তু আমার চাচাতো ভাই আমাকে ভালোবাসার ফাঁদে ফেলে সে আমাকে ব্যবহার করতেই চাইছিল। এটা তো আমি পরে বুঝে গেছি, যদি আগে বুঝতাম তাহলে তো আর আমি তার সাথে পাট খেতে আসতাম না। ওখানে যখন আমার সাথে ওর সব কিছু হয়ে যায়, যখন সে বলে যে
তুমি কতটুকু সুখ পাইছো? আমি বললাম অনেক ভালো। তারপরে সে বলছে আরেকটু হবে নাকি? দুজনকে ছাড়তে ইচ্ছা করতেছে না। কিছুক্ষণ পরে তার বাবা, আমার চাচাতো ভাইয়ের যে বাবা, আমার চাচা লাইট দিয়ে আমাদের মুখে লাইটটা ধরছে। ধরার পর দেখে আমরা দুজনই একদম উলঙ্গ অবস্থায়, কারো শরীরে জামা কাপড় নেই। তো এই অবস্থা দেখে আমার চাচা ভিতরে যায়। ভিতরে যায় আমি চাচাকে দেখে ভয়ে হাত পা আমার কাঁপতে থাকে। আমার চাচাতো ভাই চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তারপরে আমি আমার শরীরে কাপড় পরি। আমার চাচা বলে পরতে হবে না, এভাবেই তো ভালো লাগতেছে। তারপরে আমি ভয়ে আমার চাচার সাথে কথা বলি না। আমার চাচা বলল শুধু কি ছেলেকে খাওয়ালেই হবে? আমি কি করছি? আমার চাচাতো ভাইও চুপচাপ আছে, সেও কিছু বলতেছে না। আস্তে আস্তে করে দেখলাম আমার চাচা আমার কাছে যাচ্ছে। চাচাতো ভাই চুপ করে আছে, আমি তো তার ভালোবাসার মানুষ। তার বাবা আমার শরীরে হাত দিচ্ছে, সে কিছু বলতেছে না। আর আমি তো বলার মতো ভাষাই নেই আমার, এই অবস্থায় আমি কি বলবো? তারপরে আমার চাচা বলতেছে আজকে বাপ ছেলে মিলে একসাথে পাট খেতে, সমস্যা কি? এতক্ষণ ছেলে করছে, এখন বাবা করবে। তো আমি বললাম দেখেন চাচা, আমি ওরে ভালোবাসি। ও তখন টপ করে বললো কিসের ভালোবাসা? আমি তো তোরে শুধু তোর সাথে একটু মজা এনজয় করার জন্যই সম্পর্ক করছি, তোর গেম বিয়ে করার জন্য করছি। আর যেহেতু আমার বাবা তোরে চায়, সমস্যা কি? চাচ তো ভাইরে দিতে পারলে চাচারও দিতে পারবি, সমস্যা নেই। ওর বাপেরে বলে, আমার চাচারে বলে ঠিক আছে আব্বু, তুমি তোমার কাজ করো, আমি আছি। এরপরে তার বাবা যখন আমারে জড়াই ধরে, সে কিচ্ছু বলল না। আমি খালি বলতেছি চাচা দেখেন আমার সাথে এরকম কইরেন না। সে তারপরেও আমারে ছাড়লো না। লাস্ট মুহূর্তে দুজন মিলেই একসাথে পাট ক্ষেতের মধ্যে আমার সাথে শারীরিক সম্পর্ক করে। করার পর যখন বাপ ছেলের চাহিদা মিটে যায়, তখন তারা বাড়িতে চলে যায়। আজকে দেখেন সামান্য একটু ভুলে আজকে আমার জীবনটাকে আমি নষ্ট করে ফেললাম। সামান্য একটু ভুলে আমি ওর সাথে সঙ্গ দিতে গিয়ে আমি আমার মান সম্মান হারালাম। আজকে যদি স্বাস্থ্য ভাইকে প্রশ্রয় না দিতাম, চাচাও প্রশ্রয় পেত না। আজকে স্বাস্থ্য ভাইয়ের কারণে চাচাও আমার ইজ্জত নিয়েছে, নেবে নিয়ে খেলো, চাচাও তার চাহিদা মিটিয়ে নিল। তো ছেলে মানুষ এমন একটা জিনিস যে একটা মেয়েকে যখন একা পায় তখন তাকে ছাড়ে না, তার চাহিদা না মেটা অবধি। আজকে ভালোবেসে না হয় উজাড় করে একজনকে দেহ দিছিলাম, কিন্তু আরেকজনও ভোগ করলো। আর শেষ মুহূর্তে সে বলল আমাকে ব্যবহার করার জন্যে সে ভালোবাসার লোভ দেখাইছে, সে আমার সাথে অন্য কিছু না। এরই নাম হলো ভালোবাসা, আর এরই নাম হলো প্রেম। আসলে ভুলটা আমারই ছিল। আমরা মেয়েরা হলাম নরম, মিষ্টি কথায় গলে যাই, তো তাই আমাদেরকে মানুষ বেশি আঘাত করে। তাই বলবো বোনেরা, কখনো অল্পতেই গলে যাবেন না। গলে গেলে আমার মতো সব কিছু হারাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।